হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি গলায় টিউমারের সমস্যা দেখা দিয়েছে? বেশ কয়েকদিন যাবত এই গলায় টিউমারের সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, অথবা নতুন করে ডাক্তার দেখানোর পরিকল্পনা করছেন। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গলায় টিউমারের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য কোনো অপারেশন বা সার্জারি বাদ দিয়ে এই হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে গলায় টিউমার কী, এটি হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি। এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত নারী, পুরুষ, ছেলে, মেয়ে উভয়ই সেবন করলে এই গলায় টিউমারের সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো গলায় টিউমার কি। গলায় টিউমার হচ্ছে গলার মাংসপেশির কোষে কোষ বিভাজন ঘটে, অনিয়ন্ত্রিতভাবে কোষের বৃদ্ধি ঘটে। এখানে শক্ত গোটা বা নরম মাংসপিণ্ড তৈরি করাকে সাধারণত গলার টিউমার বলে থাকে। এই গলার টিউমারের সমস্যায় ছেলে, মেয়ে, নারী, পুরুষ উভয়ই ভুগে থাকে। এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন, অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান কিন্তু হয় না। এক পর্যায়ে ডাক্তার আপনাকে বলবে যে এটি অপারেশন বা সার্জারি করাতে হবে। এই অপারেশন বা সার্জারি করানোটাও কিন্তু গলার ক্ষেত্রে অনেকটা বিপজ্জনক। এর থেকে পরবর্তীতে নানা ধরনের সমস্যাও হতে পারে। তবে অ্যালোপ্যাথি কোনো ওষুধের দ্বারা এই গলার টিউমার নির্মূল করা সম্ভব নয়। একমাত্র ওষুধ সেটি হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই এই গলায় টিউমারের সমস্যা নির্মূল করা সম্ভব। আর এই হোমিওপ্যাথি ওষুধের দ্বারা এই গলার টিউমার কোনো অপারেশন বাদ দিয়ে স্থায়ীভাবে মুক্তির লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির এই গলায় টিউমার হওয়ার কারণ সম্পর্কে। এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ সেটি হলো থাইরয়েড গ্রন্থির কারণে এই গলার টিউমার হতে পারে। এছাড়াও অনেক সময় প্যাপিলোমা ভাইরাসের কারণে এই গলায় টিউমারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পিভি এই ভাইরাসের সংক্রমণ ঘটেও কিন্তু এই গলায় টিউমারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও হরমোনজনিত নানা রকম সমস্যার কারণেও কিন্তু এই গলায় টিউমারের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় বংশগত কারণেও কিন্তু এই গলায় টিউমারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করা থেকেও কিন্তু এই গলায় টিউমারের সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই গলায় টিউমারের সমস্যায় ভুগছে, তাদের শরীরে এবং গলাতে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, সেগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন, কারো ক্ষেত্রে সর্বপ্রথমে গলার কোনো অংশে ছোট একটি গোটা দেখা যায়। ধীরে ধীরে এই গোটার আকৃতি অনেকটা বৃদ্ধি পেয়েছে এমনটা খেয়াল করা যায়। দেখা যায় যে একটি মাত্র গোটা হয়েছে, ধীরে ধীরে গলাসহ গলার আশপাশে ডান পাশের ঘাড়ে অথবা বাম পাশের ঘাড়েও এই গোটা দেখা গিয়েছে। হঠাৎ করেই ঘুম থেকে উঠেই দেখা যায় যে বেশ বড়ই একটা গোটা গলায় রয়েছে। কারো ক্ষেত্রে শক্ত গোটা ছাড়াও কারো ক্ষেত্রে নরম মাংসপিণ্ড গলার উপর অংশে দেখা যায়। এটা চাপ দিলে একটা পানি ভর্তি তলতলে ভাব অনুভব হয়ে থাকে। কারো ক্ষেত্রে ছোট গুটির মতো অনুভব হয়ে থাকে। কারো ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথাই থাকে না। কারো ক্ষেত্রে স্বল্প পরিসরে একটু আধটু ব্যথা অনুভব হয়ে থাকে।
কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে গলায় এই গোটা বা টিউমারের পরবর্তীতে অনেকটা গলায় ব্যথা হয়, ঢোক গিলতে কষ্ট হয়, মাথা যন্ত্রণাও হয়। কারো ক্ষেত্রে কোনো রকম কোনো উপসর্গই থাকে না, শুধুমাত্র এই গোটা বা তলতলে মাংসপিণ্ড অনুভব করা যায়। অনেকের ক্ষেত্রে দীর্ঘ বছর ধরে একই পর্যায়ে এই গোটা থাকে, কোনোভাবেই কোনো পরিবর্তনই আসে না, না ছোট হয় না বড় হয়। কারো ক্ষেত্রে দেখা যায় যে গলার সামনে অবস্থিত এই মাংসপিণ্ডর আকৃতি বেশ দিন দিন বড় হচ্ছে, এমনটাও লক্ষ্য করা যায়, কিন্তু কোনো রকম কোনো ব্যথা থাকে না। অনেকের ক্ষেত্রে ঢোক গিলতে কষ্ট অনুভব হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম কোনো অনুভূতি প্রকাশ পায় না। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গ ছাড়াও যে কোনো লক্ষণ এবং যে কোনো উপসর্গের সহিত যে কোনো ব্যক্তিরই এই গলায় টিউমার বা এই নরম মাংসপিণ্ডের দলা থাকুক না কেন, সেই ব্যক্তি নিশ্চিন্তে নির্দ্বিধায় এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ফাইটোলক্কা 10M এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে। একটি হলো ব্রাইটাকার 200 এবং আরেকটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12X, এই হোমিও বায়োকেমিক ওষুধ। এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ফাইটোলক্কা 10M এই হোমিওপ্যাথি ওষুধটি হোমিওপ্যাথি দোকানের যে কাচের 1 ড্রাম পাওয়া যায়, ড্রামটি ঠিক এই রকমই হবে। এই 1 ড্রামের ভেতর 1 ড্রাম পানি ভরবেন এবং এর ভেতর এই ফাইটোলক্কা 10M এই হোমিওপ্যাথি ওষুধটি মাত্র 3 ফুঁটা দিবেন। 3 ফুঁটা দিয়ে পানির সঙ্গে মিক্সার করে নিয়ে এই 1 ড্রামটি ডান হাতের মুঠের ভিতর ধরবেন। এরপর বাম হাতের তালুতে এইভাবে মিনিমাম 1.5 ফুট দূরত্ব নিয়ে 10টা ঝাঁকি দিয়ে এর থেকে অর্ধেকটা একদিন সকালে খালি পেটে সেবন করবেন। পরের দিন সকালে পুনরায় বাকি অর্ধেক আবার 10টা ঝাঁকি দিয়ে অর্ধেকটা সেবন করে নেবেন। এর পরদিন থেকে এই ব্রাইটাকার 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুঁটা করে দিনে 2 বার, সকালে ও রাত্রে খাবার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করবেন। এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12X এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার, সকালে ও রাত্রে খাবার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খাবেন। এইভাবে পরপর 15 দিন এই ব্রাইটাকার 200 এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12X এই হোমিও ওষুধ এবং এই বায়োকেমিক ওষুধ পরপর 15 দিন সেবন করে তারপর দিন পুনরায় আবার ফাইটোলক্কায় 10M এই ওষুধটির ডোজ তৈরি করে 2 দিন সেবন করবেন। পরদিন থেকে আবার এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করবেন। এইভাবে কন্টিনিউ এই নিয়মে রেগুলার 2 মাস সেবন করে যাবেন। তাহলে যে কোনো ব্যক্তিরই এই গলায় সহ গলার আশপাশ ঘাড়ে যত ধরনের টিউমার বা নরম মাংসপিণ্ড দেখা দিক না কেন, তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ 3টি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ 3টি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।